দেখা আপা কতদিন গোস্ত খেতে মন চায়? আচ্ছা থাক, আমরা ঈদের দিন গোস্ত খাবো না। ও আমি তো বুঝলে গেছিলাম, আর কয়টা দিন পরেই তো করবেন। হ, ওই সময় আমরা মন বেড়ে গোস্ত খাবো। হ্যাঁ আপা, যা গোস্ত পাবো সবগুলো আনবা, মন বইরা খামো। আচ্ছা ঠিক আছে, মন বেড়ে খাইছি। এখন ভাত খা, ভাঙাড়ি টুকাইতে যাইতে না। ঈদের দিন পাতে থাকবো গোস্ত, আর বাদ এমনি এমনি মাইখা খাবো। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর করে দেখছ আপা। ঘরে গরুটা আসলে অনেক সুন্দর। চল আপা, এলাকায় কার কার বাড়িতে কোন কোন সুন্দর করে আছে দেখাই। হ, ঈদের দিন তাহলে ওইসব বাড়িতে গোস্ত লুম। চল গরিবকে দুটা মাংস দিয়ে যা। আম্মা, মাংস দাও আম্মা। কি বলার? কি গেরান আপা, এমনি খাইতে মন চাইতেছে। আরে একটু পরে তোর তখন খাইস। একটু বড় গেলি গা, এমনই রান্ধো। ফোন তুই থাক, আমি আশেপাশে একটু খুঁজে দিই গোস্ত পাওয়া যায় কিনা। ঠিকই গেছো, রোজ রোজ কি আর গোস্ত পাওয়া যায়? আচ্ছা তুই যাবি, একটা বাটি লয়। তুমি না গোস্ত আনতে গেলা, কেউ গোস্ত দেয় নাই? আমি মুখ ফুটে চাইতে পারি নাই। আপু তুমি কাঁদো না, আমি গোস্ত খাবো না, আমি ভাত খাবো। কে মনে হয় গোস্ত দিতে আসছে? যাই গোস্ত নিয়ে আসি। আম্মু আমিও যাবো। আয়। দেন এই গরিবরা একটু গোস্ত দেন, আমরা তো সারা বছর গোস্ত খাইতে পারি না। এই কুরবানির ঈদ আইলে একটু গোস্ত খাইতে পারি। আমরা তো কোরবানি দেই। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে শোনো, জি কোন? আসলে কেমনে যে কই, তুমি কি আমার কাছে 2 টুকরা গোস্ত বিক্রি করতে পারবা? আমার মায়ের ঈদের দিন রান্না খাওয়াইতাম, কান্নাকাটি করতেছে, টাকার অভাবে গোস্তও কিনতে পারিনি। টাকা লাগবে, আপনি একটা বাটি লয়ে গেলেন দিতেছি। এই কি করতেছো? পুরাটা না, অল্প দিলেই হইব। রাখেন কোন দিন, আমি তো আর মেলা বাড়ি থেকে গোস্ত টোকে এনে দেবো, আপনি তো আর এটা পারবেন না। হ, ঠিকই কইস। মধ্যবিত্ত না হইয়া তোমার মতো গরিব হইলেই মনে হবে। আন্টি, আপনার পরিবারের সবাই এলে গোস্তটা খায়, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের কষ্ট বুঝি। আপু দেখো কিনে আসছি তিনি আসো গোস্ত। অস্ত অস্ত কই পাইলা? বাড়িওয়ালা দিছে? না, বস্তির এক টুকাই মেয়ে দিয়ে গেছে। টোকাই মায়া? তুমি টোকাই মায়ের কাছ থেকে গোস্ত নিস? আপা নাই না কে? আপা কমন গোস্ত রান্ধবো, কমন খামু। কিরে গোস্ত কত দোকান সস? আব্বা এতটুকু পাইছি, আপা রানতে গেছে। দে তো গোস্তটা। বেশি খানি কইব চাই বেচাই গিয়া আপা তুমি গোস্ত রাখতে পারো না, বাংলাটি খামু আব্বা। সামনে থেকে সর কইতাছি আরামের বাচ্চা। আব্বা না, আব্বা বেঁচে না আব্বা, আমরা খামু আব্বা। সর কইতাছি না, আব্বা জানবো না আমি আব্বা, বেঁচে না আব্বা। কুত্তার বাচ্চা নাই রাখছি না মু। বেঁচে না আব্বা, আব্বা। আব্বা আমার গোস্ত আব্বা। গোস্ত বেঁচে না আব্বা। অনেক কষ্ট করে ঢুকাইছি আব্বা, গোস্তটা বেঁচে না আব্বা। কি হয়েছে ভাই, তুই কাঁদতেছিস কেন? আব্বা সব কষ্ট হয়ে গেছে, লই আন বেঁচে দিয়ে জাগাইবো। আপা আমাকে গোস্ত পেছনে এসে খাইবো? কতদিন পর গোস্ত খামো ভাবছিলাম, আর খাইতে পারবো না। থাক ভাই, কান্দিস না, তুই আমার লগে আমি তোরে গোস্ত। কি গোস্ত কেমন হয়েছে? অনেক মজা। এবার গোস্ত নাই খাইতে পারবি না, যা বেরো। কিন্তু আমরা তো গোস্ত লইতে আহি নাই। উপরে যাও, একদম নিষেধ, বাইরে। ভাই এমন করেন না, আমার এই ছোট ভাইটা গোস্ত দিয়ে ভাত খাইবো আজকে ঈদের দিন। উপরে যাওয়া যাবে না, বাইরে বাইরে। ভাই আন্টি গোস্ত দিয়েছি, গেলেই খাইতে দিব। এই রাইতে কইছ না, বেরো। আন্টি আমার ভাইটা দিলে গোস্ত দিয়ে ভাত খাইবো, আন্টি আমার ভাই গোস্ত দিয়ে ভাত খাইবো। ভাই এমন করেন না, আমার ভাইটার একটু গোস্ত খাইতে দেন ভাই। ভাই আজকে ঈদের দিন আমার ভাইটার একটু গোস্ত খাইতে দেন ভাই। ও ভাই গেটটা খুলেন না ভাই, ভাই গেটটা খুলেন। আপা আমাদের কপালে মনে হয় গোস্ত খাওয়া নাই। থাকবে মনে করিস না, চল। আফা রান্না করে গরু গোস্তের গিরা নাইতেছে, কি যে মজা রে আফা। আমি আর গোস্ত খাবো না আপা, গোস্ত খাওয়া ভালো না, গোস্ত খালে গ্যাস হয়।
চুলকানি হয়, এর চেয়ে আমাকে পান্তা ভাতই ভালো, অনেক মজা। চলো আমরা পান্তা ভাত খাই।